মানবদেহের প্রধান অঙ্গগুলির মধ্যে আরেকটি অন্যতম অঙ্গ হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টোমাক। কি বলবো, এই স্টোমাকটা হচ্ছে মানবদেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে পাকস্থলী। তো পাকস্থলী আমাদের মেনলি খাদ্যনালীর অংশ। খাদ্যনালী মানে কি, আমাদের এখান থেকে খাদ্যনালী শুরু হয়, মুখছিদ্র থেকে বায়ুছিদ্র পর্যন্ত হচ্ছে খাদ্যনালী। তো মুখছিদ্রের পর অংশ কি, মুখবিবর, তারপরে গলবিল, এই জায়গাটা বলা হয় গ্রাসনালী। গ্রাসনালী। আর এরপর হচ্ছে পাকস্থলী। আর তারপরে শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের এই অংশটার নাম হচ্ছে ডিওডিনাম। কি নাম বললাম? ডিওডিনাম। তাহলে পাকস্থলী কি বলবো, যে গ্রাসনালীর পর থেকে শুরু করে ক্ষুদ্রান্তের ডিওডিনাম পর্যন্ত যে অংশটা আছে, খাদ্যনালীর যে অংশ, তাকে আমরা বলতে পারি পাকস্থলী। ঠিক আছে, তাকে আমরা বলতে পারি পাকস্থলী। এই পাকস্থলীর কাজ কি? এর কাজ হচ্ছে, এক নম্বরে বলবো যে পাকস্থলী পরিপাকে অংশগ্রহণ করে। আরে প্রথমত বলি, এটা থলির মতো অংশ, তাহলে খাদ্যকে সাময়িকভাবে সঞ্চিত রাখে। আর এটা হচ্ছে পরিপাকে অংশগ্রহণ করে। কোন কোন খাদ্যের পরিপাক হয় না, ফ্যাট জাতীয় এবং প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়। এখানে কি বলবো, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে। আর কি, আর হচ্ছে এরা কি করে জানো, ওই আমাদের যে কিছু কিছু যেন ওষুধ, তারপরে তোমার হচ্ছে যেমন ধরো জল, স্যালাইন, ওষুধ ইত্যাদি তোমার পাকস্থলীতে শোষিত হয়, কিছু কিছু অংশ শোষণেও অংশগ্রহণ করে। ঠিক আছে, এই হচ্ছে প্রোটিন, মানে এগুলো হচ্ছে পাকস্থলীর কাজ। তাহলে অবস্থানটা বললাম, পাকস্থলীর এই অবস্থানটা পেলাম আমরা। অবস্থান কোথায় বলবো না, গ্রাসনালী এবং ডিওডিনামের মাঝখানে। খাদ্যনালী গ্রাসনালী এবং ডিওডিনামের মাঝখানে অবস্থান করে হচ্ছে আমাদের পাকস্থলী। আর কাজ হচ্ছে প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক, এই যে পরিপাক, আর হচ্ছে কিছু কিছু খাদ্যের শোষণ। কার শোষণ করে বলো? এটা হচ্ছে ওষুধ, জল, স্যালাইন ইত্যাদি পদার্থের শোষণ করতে সহায়তা করে।